নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ফুটবলের দুর্দান্ত খবর নিয়ে। ইস্টবেঙ্গল সে সই করতে পারে এক বিশ্বের নামী ফুটবলার। এছাড়া আছে অনেক খবর, চলো দেখবো কি খবর। তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই তোমরা বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, আর তার সাথে চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি জিতেশ্বর সিংয়ের খবরে। জিতেশ্বর সিংয়ের সাথে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ বেরিয়ে এসেছিল। শোনা যাচ্ছিল জিতেশ্বর ইস্টবেঙ্গলে সই করতে পারে, কিন্তু সব জল্পনা অবসান ঘটে গেল। তিনি তার পুরনো ক্লাব চেন্নাই এফসিতেই থেকে গেলেন। চেন্নাই এফসির সাথে তার কিন্তু 2 বছরের আরও কন্ট্রাক্টের মেয়াদ বাড়লো, মানে 2026 অবধি চেন্নাই এফসির সাথে তার কন্ট্রাক্ট রইল এবং আগামী মৌসুমে তিনি চেন্নাইয়ের হয়েই খেলবেন। এবার একটু মোহনবাগানের খবর আসে। আর মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তাদের বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের সাথে কিন্তু 3 বছরের চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল, মানে 2027 অবধি তার সাথে চুক্তি করলো। এবং এই রকম একটা তরুণ ফুটবলারের জন্য কিন্তু এটা খুব একটা ভালো চুক্তি। উজ্জ্বল ভবিষ্যতে সামনে কিন্তু দাঁড়িয়ে আছে এখন দীপেন্দু বিশ্বাস, এবং তাকে কিন্তু পারফরমেন্স করে প্রুভ করতে হবে যে তার সাথে এই 3 বছর চুক্তি এমনি এমনি হয়নি। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে। আর ইস্টবেঙ্গল তাদের ডিফেন্স লাইন কিন্তু মেরামত করার চেষ্টা করছে, আর সেই জন্যই তারা হীরামণ্ডলের সাথে একটা লিঙ্ক আপ করার চেষ্টা চালাচ্ছে। বিগত দিনে হীরামণ্ডল ইস্টবেঙ্গলের হয়ে খেলে গেছে, দুর্দান্ত পারফরমেন্স ছিল, 27 বছর বয়সী ফুটবলার। তারপর তিনি বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডে যান, কিন্তু সেখানে সেভাবে সুযোগ পায়নি। কিন্তু তাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে আগ্রহ দেখাচ্ছে। এখনও কোনো কিছু কিন্তু পাকা হয়নি, একটা জাস্ট কথাবার্তা চালাচ্ছে। এখন দেখা যাক হীরামণ্ডল ইস্টবেঙ্গল আগামী দিনে সাইন করে কিনা। এবার একটা ধামাকাদার খবর হতে চলে যায়, তা হলো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে একটা লিঙ্ক আপ তৈরি করেছে আন্দ্রে ইনিয়েস্তার সাথে, এবং তার সাথে কিন্তু একটা হালকা কথাবার্তা শুরু হয়েছে। যদিও এটা পুরোটাই একেবারে প্রাথমিক পর্যায়ে, সেভাবে এখনও কোনো কথা মানে ফাইনালি বলা যাচ্ছে না। তবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের সাথে কিন্তু আন্দ্রে ইনিয়েস্তার রিলেশান খুব ভালো, সেটা দীর্ঘদিনের একটা রিলেশান আছে। এর আগে আন্দ্রে ইনিয়েস্তা যখন বার্সেলোনায় ছিল সেই সময় কার্লোস কুয়াদ্রাত কিন্তু বার্সেলোনা ইউথ টিমের কোচ ছিলেন। তো সেই সূত্র ধরে কিন্তু এই মুহূর্তে আন্দ্রে ইনিয়েস্তার সাথে কথাবার্তা একটা চালানোর চেষ্টা চলছে, এবং কোচই এই দায়িত্বটা নিয়েছে। কোচ নিজে থেকেই উদ্যোগ নিচ্ছে আন্দ্রে ইনিয়েস্তার সাথে কথাবার্তা বলার। তবে আন্দ্রে ইনিয়েস্তার বয়সটাও একটা ফ্যাক্টর, এই মুহূর্তে তার বয়স 40। বার্সেলোনার সুপারস্টার ফুটবলার ছিলেন, দীর্ঘদিন বার্সেলোনায় খেলেছে, স্পেনেরও ওয়ার্ল্ড কাপ জেতা ছাড়াও 2বার ইউরো কাপ জিতেছেন। এরপর তিনি বার্সেলোনা ছাড়ার পর চলে আসেন জে লিগ খেলতে জাপানে, সেখানে ভিসেল কোবের হয়ে খেলেছেন, এবং তারপরে কিন্তু তিনি চলে যান ইউএইতে এমিরেটস এফসির হয়ে তিনি খেলছেন বর্তমানে। মাঝখানে মোহনবাগানের সাথেও তার একটা লিঙ্ক আপ হওয়ার কথা উঠেছিল, কিন্তু সেটা হয়নি। এখন দেখা ইস্টবেঙ্গল তাকে সই করাতে পারে কিনা, আর ইস্টবেঙ্গল যদি তাকে সই করতে পারে বিরাট একটা সই হবে তাহলে ইস্টবেঙ্গলের জন্য। আপাতত আজকের খবর এইটুকুই।